DJ Moral Stories. আজ থেকে 1000 বছর আগের কথা। রূপনগর খুবই সুন্দর জায়গা ছিল। ওখানে সব লোক মিলেমিশে থাকত। বৃষ্টি টাইমে হতো, যার ফলে কৃষকদের ক্ষেত সব সময় ভরে থাকত। মানুষের রোগ তো নিমেষেই গায়েব হয়ে যেত। রূপনগরে এই উন্নতির পেছনের কারণ ছিল ওখানকার দুর্গা মায়ের মন্দির, যেখানে মা দুর্গার একটি মূর্তি ছিল, যার ফলে মায়ের কৃপা সব সময় রূপনগরের ওপরে ছিল। গ্রামবাসীরা, নবরাত্রি আসতে চলেছে, আর এই বছরেও আমরা মায়ের আরাধনা ধুমধাম করে করব। আর যেভাবে এই পরম্পরা চলে আসছে, মায়ের মূর্তিতে এইবারেও আবার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। আর তারপর সবাই বাড়ি থেকে ঘি আর দুধের ভোগ নিয়ে আসবে মাকে দেওয়ার জন্য। পুরোহিত মশাই মাকে নতুন বস্ত্র অর্পণ করবেন, আর সেই রাতে গ্রামে কেউ শোবে না। হ্যাঁ প্রধান মশাই, পরম্পরা সঠিকভাবেই পালন হবে। নবরাত্রি ঠিক 5 দিন আগের কথা। তখন মাঝরাত। গ্রামের সব থেকে বয়স্ক ব্যক্তি গোপালন নিজের হাতে ঢোল বাজাতে বাজাতে চেঁচিয়ে চেঁচিয়ে নিজের বাড়ির বাইরে এলো। গ্রামবাসীরা বাইরে এসো, তাড়াতাড়ি বাইরে এসো, অনেক বড় অনর্থ হয়ে গেছে, বাইরে এসো। গোপালনের চিৎকার শুনে মাঝরাতে সবাই বাইরে চলে এলো। তারপর গোপালন সবাইকে যা বলল তা শুনে সবাই অবাক হয়ে গেল। এটা আপনি কি বলছেন কাকা? এটা কি করে সম্ভব? আমি স্বপ্নে যা দেখেছি সেটাই বললাম আপনাকে। স্বপ্ন? কিন্তু এরকম স্বপ্নের কি মানে হতে পারে? সেটা ভেবেই তো আমার সারা শরীরটা কাঁপছে। এরকমটা কি করে হতে পারে যে আমাদের মা দুর্গা মন্দিরে মূর্তির নিচে বন্দী আছেন? আমাদের দুর্গা মা তো অনেক শক্তিশালী, ওনাকে কে বন্দি করতে পারে? আর যদি বন্দি থাকেনও, তাহলে তো উনি নিজেই বাইরে আসতে পারবেন। ছোট্ট দুর্গা ভক্ত শোভার কথা শুনে সবাই চিন্তায় পড়ে গেল। কিন্তু গোপালন বলল, সেটাই তো আমি বলছি যে মা তো নিজেই বাইরে চলে আসতে পারেন, কিন্তু উনি স্বপ্নে বলেছেন যে উনি ভক্তদের দ্বারাই বাইরে আসতে পারেন। গ্রামবাসীদের মনে এবার নানান প্রশ্ন উঠতে লাগলো, কিন্তু গোপালনের কথাটাও কেউ অস্বীকার করতে পারছিল না। তাই সবাই মন্দিরের মূর্তি সরিয়ে তার নিচে খোঁড়া শুরু করলো। পুরো 3 ঘন্টা খোঁড়ার পর লোকেরা যা দেখলো তা দেখে সবার চোখ খোলাই থেকে গেল। দেখেছিলে, আমি বলেছিলাম না মা আছেন এখানে? আরে তোমরা সবাই বের করো মাকে। সবাই দেখলো যে মা দুর্গা জীবিত রূপে ওখানে ছিলেন। ওনার 10টা হাত ছিল, যাতে অস্ত্র ছিল। ওনার মুখে হাসি ছিল। লোকেরা মাকে পালকিতে বসিয়ে বাইরে নিয়ে এলো, আর সবাই জোরে জোরে মায়ের নাম নিতে লাগলো। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। নবরাত্রির আগে ঘটা এই অদ্ভুত ঘটনা গ্রামে এক অদ্ভুত ভক্তির পরিবেশ তৈরি করেছিল। আজ স্বয়ং তিনি জীবিত রূপে সবার সামনে দাঁড়িয়ে আছেন। সবাই এখন মায়ের ওই রূপের পুজো করতে লাগলো, কারণ মা নিজেই বলেছিলেন যে, হে ভক্তগণ, তোমাদের ভক্তি আমাকে এখানে টেনে এনেছে। এখন আমি তোমাদের মধ্যেই থাকতে চাই। আর যখন আমি সাক্ষাৎ রূপে তোমাদের কাছেই আছি, তখনই আমার এই মূর্তির কি দরকার? তোমরা এর বিসর্জন করে দাও। মায়ের কথা শুনে গ্রামবাসীরা 1000 বছর পুরনো মায়ের মূর্তিটা নবরাত্রির দিন বিসর্জন দিয়ে দিল। মন্দিরে পুজো এখনো হতো, কিন্তু মায়ের সাক্ষাৎ রূপে। কিন্তু কিছুদিন পরেই ওই গ্রামে অদ্ভুত পরিবর্তন আসতে লাগলো। লোকেদের বাড়িতে চুরি হতে লাগলো। যেখানে সবসময় শান্তি থাকতো, সেখানে ঝগড়া হতে শুরু হলো। লোকেরা বয়স্কদের সম্মান করা ভুলে গেল। শোনো, তোমার বুড়ো মা বাবা জ্বালায় আমি বিরক্ত হয়ে গেছি। আমি আর ওদের সেবা করতে পারছি না। তুমি হয় ওদের কোথাও রেখে এসো, না হলে আমি অন্য কোথাও চলে যাচ্ছি। ঠিকই বলেছো, বিরক্ত তো আমিও হয়ে গেছি। আমি আজই ওদের সাথে কথা বলছি। ওই দিন অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু তা অগ্রাহ্য করে 2 স্বামী স্ত্রী বুড়ো বুড়িকে বাইরে বের করে দিল। আরে একটু তো দয়া কর, একটু তো লজ্জা রাখ চোখে। নিজের বুড়ো মা বাবাকে কি এইভাবে কেউ তাড়িয়ে দেয়? আরে কি শুনছো এদের কথা? লাঠি মেরে বের করো এদের। এটা শুধু ওই বাড়িরই ব্যাপার ছিল না, ঘরে ঘরে অশান্তি শুরু হয়ে গেছিল। ভাইয়ে ভাইয়ে লড়াই শুরু হলো। কিছুদিন পর এরা নিয়ে এক ঘটনা ঘটে। সবার ক্ষেতে হঠাৎই করে আগুন লেগে যায়।
আরে আগুন লেগে গেছে, আগুন! কেউ তো এই আগুনে জল ঢালো। লোকেরা জল তোলার চেষ্টা করলো, কিন্তু ওই কুয়োটা এক ফোঁটাও জল ছিল না। এখন তো এরম ঘটনা রোজই ঘটতে লাগলো। কখনো কারোর খেতে আগুন লেগে যাচ্ছিল, আবার কারোর কুয়োর জল শুকিয়ে যাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্য এখানেই থেমে থাকেনি। লোকেরা হঠাৎ করে মারা যেতে লাগলো। আরে এটা কি হয়ে গেল? কি হয়েছে তোমার বাবা? তোর কি হলো? কার নজর লাগলো যে তুই নিজের মাকে ছেড়ে চলে গেলি? এবার আমি কার জন্য বেঁচে থাকবো? কার জন্য? ওঠ বাবা, ওঠ সোনা। হাসি খুশিতে থাকা গ্রাম মৃত্যুপুরীতে পরিবর্তিত হচ্ছিল। কেউ বুঝতেই পারছিল না যে কি হচ্ছে। যেখানে এত সুখ ছিল, কে জানে সেখানে এমন কি ঘটে গেল যখন মা দুর্গা স্বয়ংই ওখানে উপস্থিত ছিলেন। ছোট ভক্ত শোভাও বারবার এই কথাটাই ভাবতে লাগলো, কিন্তু সে মায়ের ধ্যান করতে থাকে। কিন্তু একদিন যখন ওর বাবাও মারা গেলেন, তখন বাবা, বাবা ওঠো বাবা, আমার সাথে খেলো বাবা, ওঠো না। শোভার মায়েরও কেঁদে কেঁদে খারাপ অবস্থা হয়ে গেল। কিন্তু সব থেকে কষ্টের ব্যাপার এই যে এই দুঃসময় ওদের সাথে কেউ ছিল না, না প্রতিবেশী না আত্মীয়। ওরা নিজেরাই কোনো রকম তার বাবার মৃত শরীর কাঁধে তুলে শ্মশানের দিকে গেল। ওখান থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। মা, আমরা তো দুর্গা মাকে এত পুজো করি, ওনার এত আরাধনা করি, এখন তো উনি সাক্ষাৎ রূপেই আমাদের গ্রামে আছেন। তাহলে এমন দুর্ভাগ্য চারিদিকে কেন ছেয়ে গেছে মা? শোভা, সেই কথাটা তো আমিও ভাবছি। চল আজ গিয়ে মাকে এই কথাটা জিজ্ঞেস করি। ওরা রাতেই মায়ের মন্দিরে গেল, কিন্তু মায়ের আজ্ঞা ছিল যে এই রাতে কোনোদিন যেন কেউ মন্দিরে না যায়, আর যে এর অমান্য করবে সে মায়ের কোপের শিকার হবে। কিন্তু ওরা এই কথার পরোয়া করলো না। ওখানে পৌঁছতেই ওখানকার দৃশ্য দেখে ওরা থরথর করে কাঁপতে লাগলো। ওখানে তো মা ছিলেন না, এক ভয়ঙ্কর রাক্ষসী ওখানে দাঁড়িয়ে আছে। তার 10টা মুন্ডু আর 5টা হাত ছিল। তার পুরো শরীরটা ভয়ঙ্কর কালো রঙের ছিল। মা, এ কে? আমাদের মা কোথায় গেলেন? ও এই কথাটা বলছিল কি রাক্ষসীর নজর ওর ওপরে পড়ল। কারা তোমরা, আর কার অনুমতিতে তোমরা এখানে এসেছো? আগে আগে আপনি বলুন যে আপনি কে, আর আমাদের মা কোথায়? মা, আমি হলাম তোমাদের মা। করো আমার জয় জয়কার, করো। সেই রাক্ষসী এক চণ্ডালী ছিল। ও দুর্গা মায়ের শত্রু ছিল। লোকেরা দুর্গা মায়ের পুজো করত, সেটাও পছন্দ করতো না। সে চাইতো যে ঈশ্বর হয়ে যাক আর লোকেরা ওর পুজো করুক। চণ্ডালী তন্ত্রমন্ত্র জানত, আর তা দিয়ে সে মায়াবী শক্তি হাসিল করেছিল। লোক ওই দুর্গার পুজো করে, আমি থাকতে অন্য কারোর পুজো? এটা হতে পারে না। এবার দেখো আমার মায়া। চণ্ডালী নিজের শক্তির দ্বারা গোপালনের শরীরে প্রবেশ করে দেয়, আর তারপর ওর মুখ দিয়ে মিথ্যে বলালো যে মা মন্দিরে বন্দী আছে। সেই মায়ার দ্বারাই মন্দিরে মায়ের মূর্তি নিচে প্রবেশ করে। এবার লোক আমার পুজো করবে, আমি ওদের ভগবান হব। এবার দেখবে এখানকার লোকেদের দিয়েই আমি এই মূর্তির বিসর্জন করাবো। শোভা আর ওর মাকে দেখে চণ্ডালীর সত্যিটা বাইরে আসার ভয় হয়। তখন ও ওদের মারার জন্য সামনে আসে, কিন্তু শোভা চোখ বন্ধ করে মায়ের ধ্যান করতে থাকে। হে মা, আমি তো তোমার কাছে নালিশ করতে এসেছিলাম, কিন্তু আমি জানতাম না যে এই শয়তান এখানে তোমার রূপ ধরে আছে। মা, এই শক্তির কাছে আমরা অসহায়, আমাদের রক্ষা করো। তখনই ওখানে জোরে বিদ্যুৎ চমকালো, আর মা দুর্গা সাক্ষাৎ সেখানে প্রকট হলেন। মা, দুর্গা মা তুমি? আচ্ছা, তাহলে তুইও এসে গেছিস। চল, যেভাবে তোর মূর্তির আমি বিসর্জন দিয়েছিলাম, আজ তোকেও মারি। এই বলে সে নিজের মায়া দ্বারা একটা তরোয়াল প্রকট করল আর মাকে আক্রমণ করল। কিন্তু মা নিজের শক্তির প্রহার তার উপরে পড়ল, আর সঙ্গে সঙ্গে সে মারা গেল। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হে মা, তুমি আমাদের গ্রামকে কেন তোমার কৃপা থেকে বঞ্চিত করেছিলে? ফিরে এসো মা, আবার ফিরে এসো। মা, আমি আবার এখানেই থাকবো, কোথাও যাব না। যেখানে তোমার মতো একজন ভক্ত আছে, সেই জায়গা আমি কি করে ছাড়তে পারি? এই বলে মা একবার গ্রামের দিকে তাকালেন। ওনার চোখ থেকে আলোর জ্যোতি বেরোলো, আর তারপর সব কিছু ঠিক হতে লাগলো। কুয়োতে জল এলো, খেতে ফসল এলো, মৃত ব্যক্তি জীবিত হলো, আর তারপর মা অন্তর্ধান হয়ে গেলেন।
শোভা আর তার মা দুর্গা মায়ের শক্তি দেখে জোরে বলে উঠল, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয়।